নেপালের ভূমিতে আমি এখন দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে ছিলাম ভারতে আর এখন আছি নেপালে। নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, সেজন্য অন্য একটি দেশ হলেও আমাদের যেতে কোনো অসুবিধা হয়নি। মিরিক থেকে গাড়িতে কিছুটা পথ পেরিয়ে আমরা পৌঁছালাম মানেভেনজাং, দার্জিলিং জেলার একটি সীমান্ত গ্রাম। ওখান থেকে শুরু হয় সেই বিখ্যাত সান্দাকফু ট্রেক। আবার এখান দিয়ে আপনি নেপালের পশুপতিনগর অঞ্চলে প্রবেশ করতে পারেন। আমরা সোজা ভারতীয় সীমান্ত পার হয়ে পায়ে হেঁটে ঢুকে পড়লাম অন্য একটি দেশের চৌকাঠে। মানেভেনজাং সীমান্ত ধরে পাহাড়ি পথে হেঁটে আমরা পৌঁছালাম সেই বিখ্যাত ওয়েলকাম টু নেপাল গেটের ঠিক নিচে। সীমান্ত কোনো কাঁটাতার নেই, শুধু হাসি মুখে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ আর এক চিলতে রাস্তা। ওদিকে এক ছোট্ট নিরিবিলি কিন্তু প্রাণবন্ত বাজার, পশুপতিনগর মার্কেট। জীবনের প্রথম অন্য একটা দেশে ভিতরে পৌঁছেছি, হয়তো বর্ডারে গিয়েছি, বাংলাদেশ বা অন্যান্য বর্ডারে গিয়েছি, কিন্তু একটি দেশের ভিতর পারি না। আজকে জীবনের প্রথম নেপাল দেশে পৌঁছেছি, তাও সেটা কোনো ট্রেন জার্নি বা ফ্লাইট জার্নি নয়, সেটা আমাদের ব্যক্তিগত ভাবে পায়ে হেঁটে আমরা নেপালে এসে প্রবেশ করলাম। নেপালের পশুপতি বাজারটি ছোট চিমসাম এক বাজার। দোকানে ভরে আছে চাইনিজ জ্যাকেট, কোরিয়ান হুডি, হস্তশিল্প, ঘড়ি ও প্রসাধনী। দাম তুলনামূলকভাবে কম, তবে দরাদরি করাটাই বেশ মজাদার। আমরা একটা গাড়িতে করে এই পশুপতি বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি আমি চড়ছি, আমার সাথে বন্ধুরাও নেপালের গাড়িতে। ভারতীয় টাকার হিসাবে গাড়ির ভাড়া জনপ্রতি 20 টাকা করে নিল। এখানে ভারতীয় টাকা চলে, কোনো মানি এক্সচেঞ্জ করতে হয় না। এখন তো নিজের দেশও না, অন্য একটা দেশও। আর এখানকার স্থানীয় মানুষের ইয়েগুলা দেখিয়া মনে হয় তারা ফরেনার্স হিসাবে আমরা মানে যেরকম ব্যবহার করতে লাগে ওরকম করিয়া করে। তো আমরা বেশ কত সময় থেকে আসি, প্রায় 10 মিনিট বা 20 মিনিট হয়েছে আমরা নেপালের মধ্যে আসি। তো এখানের মাঝে এখনো কিছু কেনাকাটা করছি না, কিছু কেনাকাটা করমু, পরে আরো একটা গাড়ি লইয়া আমরা বার হইয়া যাই। এখানেও থাকা এলাও আছে কিনা না জানি না, বাট ঘুরতে তো দের। এই হচ্ছে পশুপতিনগর বাজারের দৃশ্য। এটি নেপালের পূর্বাঞ্চলের একটি ছোট্ট শহর হলেও তার অবস্থান, পরিবেশ ও সংবেদন তাকে আলাদা মহিমা দেয়। পশুপতিনগরের বাতাসে এক ধরনের নির্মলতা। প্রথম নিজ রাজ্য নিজ দেশ ছেড়ে অন্য একটি দেশে, সেই দেশটি হচ্ছে নেপাল। আমি আর রবিজুল সুন্দরভাবে হাঁটছি, এগিয়ে যাচ্ছি। আমরা কিছু কেনাকাটা করব। নেপালে এলাম এবং কোনো কিছু কিনলাম না তা তো হয় না, তো এগুলি কিনে নিচ্ছি। এইভাবে অনেকগুলো ব্যাগ ছিল, তো আমি এই ব্যাগটি পছন্দ করলাম, যার দাম হচ্ছে 50 টাকা। আমি 100 কা है, এটি হচ্ছে 100 টাকা। আমি 50 টাকার ব্যাগ কিনতে চাইছি। ये बैग कितना का है? এভাবে দরদাম করে একটি ওয়ালেট ও একটি ছোট্ট ব্যাগ কিনলাম। বাজারের ভেতর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম স্থানীয় কফি শপ, পিঠার দোকান, এমনকি কিছু বৌদ্ধ তাকা শিল্পের দোকানও। এভাবে আমাদের নেপাল ছাড়ার সময় হয়ে এলো। আমরা নেপাল থেকে বিদায় নিলাম। এখন প্রশ্ন হলো, সাধারণ ভারতীয়রা কিভাবে নেপালে যাবেন? ভারতীয়রা নেপালে যেতে হলে হিমালয়ান চেকপোস্ট দিয়ে ভারতীয় নথি অর্থাৎ নিজ নিজ ভোটার কার্ড সীমান্ত প্রহরীদের দেখালে তারা অবশ্যই সেখানে যেতে অনুমতি দেবেন। কিছুটা সময় নেপালে অতিবাহিত করে এখন আমাদের নেপাল ছাড়ার পালা। নেপালের সীমান্তে এসে প্রচণ্ড শীত লাগছিল, তাই শীতের বস্ত্র পরিধান করে নিচ্ছি। এখন দেখা হবে দার্জিলিংয়ে। আপাতত আপনারা ভালো থাকুন।